রাজধানীতে বসবাস করা মধ্যম আয়ের বড় অংশই ভাড়া বাসায় জীবন পার করেন। গত এক দশক আগেও তারা ঢাকায় নিজেদের একটি জমি বা ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করতে পারলেও এখন যেন তা সোনার হরিণ। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন চত্বরে অনুষ্ঠিত আবাসন মেলায় এসে সাধ্য অনুযায়ী জমি বা ফ্ল্যাট বুকিং দিতে না পেরে তাদের মাঝে ছিল হতাশার সুর। আসলে আমি ফ্ল্যাট দেখতে আসছি, এসে এখন মনে হচ্ছিল যে মধ্যম আয়ের মানুষ আমি। এখন দেখা যাচ্ছে আমি মধ্যম আয়েরও মানুষ না। এখানে সবই হলো কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি এরকম। আমি অর্ধ কোটি টাকার ভিতরে কিছু চাচ্ছিলাম, কিন্তু তাও কেউ বলতেছে যে না, নাই। আবাসন মেলার দ্বিতীয় দিনে আশা নিয়ে আসলেও স্বপ্ন পূরণ করতে না পারা এমন অনেক মধ্যম আয়ের ক্রেতা চোখে পড়ে। তবে যাদের সাধ্য ছিল তাদের অনেকেই প্লট বা ফ্ল্যাটের বুকিং দিয়েছেন। কোনো জায়গায় দেখা যায় একটু বেশিও আছে, কমও আছে, তবে যার যার এরিয়ার মতো শেষে নিচ্ছে। আমি থাকি যাত্রাবাড়িতে, আমি মাওয়ার ওই লাইন দিকে খোঁজার চেষ্টা করলাম। মেলায় অংশগ্রহণকারী আবাসন কোম্পানিগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছে নানা ধরনের ছাড়। আবার অনেকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী জমি বা ফ্ল্যাটের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দিচ্ছেন। ঢাকার মধ্যে যাদের প্রকল্প রয়েছে সেসব কোম্পানিতেই ক্রেতা আগ্রহ বেশি দেখা গেছে। আশিয়ান সিটি তো অনেক আগে থেকেই ভালো সাড়া পাচ্ছে এবং পূর্বে থেকে আশিয়ান সিটি একটা ব্র্যান্ড, যার ফলে মানুষ যখনই জানতেছে তখনই আমরা আশিয়ান সিটিতে চলে আসতেছে। এবং আমাদের প্রোডাক্ট তো খুব লুক্রেটিভ প্রোডাক্ট, এবং আমাদের যে লোকেশন আপনার এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে আশকোনা হাজি ক্যাম্পের ঠিক সাথে, যেটা হলো আমাদের 4টা ব্লকে আমাদের টোটাল প্রজেক্টটা আমরা ভাগ করেছি। এর ভিতরে এ ব্লকটা আমরা অলমোস্ট রেডি হ্যান্ডওভার দিয়ে দিয়েছি, বি ব্লকটা অলমোস্ট প্রায় 60%-এর মতো আমরা হ্যান্ডওভার দিয়েছি। এদিকে ঢাকায় জমি সংকট থাকায় ফ্ল্যাটেই ক্রেতাদের আগ্রহ বেশি, যেখানে দেয়া হচ্ছে নানা সুযোগ সুবিধার অফার। তবে ক্রেতাদের দিক থেকে ফ্ল্যাটের বর্গফুট প্রতি দাম নির্ধারণ করার দাবিও উঠেছে। সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে, সোজা কথা, খুব কঠিন। এটা কোনো নির্ধারিত কিছু এলাকা ছাড়া ঢাকা শহরের ম্যাক্সিমাম এলাকায় ফ্ল্যাটের এখন যেরকম দাম, সেটা আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা এটা অ্যাফোর্ড করতে পারে না। শুধুমাত্র উচ্চবিত্তরা ফ্ল্যাট কিনবে। আমাদের অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলো সবগুলো ঢাকার ভিতরেই। আমাদের রানিং অনেকগুলো প্রকল্প আছে, পাশাপাশি আমরা অনেকগুলো প্রকল্প আমাদের ক্যানাল ল্যান্ড, জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড মাত্র 3টা, বাকি সবগুলো আমাদের কিন্তু ক্যানাল ল্যান্ডের উপরে আমরা প্রজেক্ট করছি। আর ল্যান্ড প্রকল্প ঢাকা মাওয়া হাই রোডের সাথেই আমাদের ল্যান্ড প্রকল্প সেটা স্বপ্নধরা নামে। তার মানে আমাদের ল্যান্ড এবং অ্যাপার্টমেন্ট 2টা প্রকল্পই আছে। অর্থনীতি ও সার্বিক পরিস্থিতিতে আবাসন মেলায় এখনো আশানুরূপ সাড়া মিলছে না বলে জানান মেলায় অংশ নেয়া বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। সার্বিক পরিস্থিতির কারণে আমরা যেরকম আশা করেছিলাম এখন পর্যন্ত ওই রকম আশানুরূপ আমরা ক্রেতা পাচ্ছি না মেলায়। আশা রাখছি আরও 2 দিন মেলা বাকি আছে, এই 2 দিনে আমরা আমাদের আশানুরূপ যে ক্রেতা সংখ্যা মানুষজন আসবে এবং আমাদের স্টল ভিজিট করবে। 4 দিনের এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। দর্শনার্থী ও ক্রেতাদের জন্য স্টলগুলো সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। আতারুন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।